এইটা গ্রহণ করার কারণে, বুকে হাত বাঁধা রফেলে আদায় করা, জোরে আমিন বলার কারণে নিজের এলাকা নিজের বাড়ি ঘর ছেড়ে হিজরত করে চলে এসেছেন, মাশা আল্লাহ। কারণ তিনি তার পূর্বের বাপ দাদার, আমাদের বংশটা হলো মুন্সি বংশ, আরও বেশ কিছু আলেম ওলামা আছে, তিনি তাদের সঙ্গে ওই যে ছেলে আর চাচা ভাতিজা ঝগড়া করার পছন্দ করেন নাই বলে চলেই এসেছেন। তাহলে আল্লাহর নবীর হাদিসকে পালন করার জন্য মনের ভিতরে কি থাকতে হবে? মহব্বত থাকতে হবে। আমরা জানি সারা বাংলাদেশ সহ পৃথিবীতে কোভিড-19 করোনা ভাইরাসের ভয়াবহ ছোবল বিশেষ করে শীতকালীন সময়ে আবার তীব্র আকার ধারণ করেছে। বাংলাদেশে ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা হু হু করে বেড়ে গেছে। আজকে পর্যন্ত আমি দেখেছি মৃত্যুর সংখ্যাও প্রচণ্ড গতিতে বেড়ে চলছে এবং আক্রান্তের সংখ্যা আমাদের ধারণার চাইতে অনেক বেশি। গত পরশুদিন রাতে আমার অত্যন্ত ঘনিষ্ঠ একটি পরিবার, আমাদের বন্ধু, উনি আমাকে ফোন করে বললেন খুবই সতর্ক ছিলেন। মাস্ক তো সবসময় পরতেন, হাতের মধ্যে পকেটেও না, পকেট থেকে বের করতে তো সময়ও লাগতে পারে, হাতের মধ্যে স্যানিটাইজারের বোতল থাকতো। আমি তার সঙ্গে দেখা করতে গেলাম, 2.5 হাত দূর 3 হাত দূরে থেকে বললেন আগে হাত দেন, আমাকে হাতে লাগাইয়ে দিল। আমি ওনাকে নিয়ে এক জায়গায় যাচ্ছিলাম, লিফটের মধ্যে উনি ঢুকে লিফটের বোতামের মধ্যে আগে স্প্রে করলেন। এত সতর্কতা। পরশুদিন আমাকে ফোন দিয়ে বলতেছে, আহমদুল্লাহ ভাই, আমার ফ্যামিলিতে 4 মেম্বার, উই আর অল এফেক্টেড বাই করোনা ভাইরাস। তবে তিনি বললেন আমি কোনো লক্ষণ পাই নাই, আমার ঠান্ডা সর্দিও কিছু হয় নাই, একটু মাঝখানে হাঁচিটা, গলাটা একটু ব্যথা হয়েছিল, মনের মধ্যে সন্দেহ ঢুকলো, তাই পরীক্ষা করাইলাম। যখন আমি পরীক্ষা করতে গেলাম ভাবলাম বউ বাচ্চাকে আর রাইখা যাব কেন, 4 জনকে একসাথে পরীক্ষা করাই, রিপোর্টে 4 জনই পজিটিভ। কলে পরীক্ষা করাই নাই, ভালো ছিলাম, চিন্তাও ছিল না। কিন্তু যখন পরীক্ষা করাইলাম তখন তো সরকারিভাবে, যেহেতু স্বাস্থ্য মন্ত্রণালয়ের নাম উঠে গেছে, তালিকায় চলে আসছে, ওয়ার্ল্ডোমিটার চেনো না ছেলেরা, ওয়ার্ল্ডোমিটারের সংখ্যার মধ্যে বাংলাদেশের আক্রান্তের ওই 4 জনও ঢুকে গেছে। ফলে অফিস থেকে তাদের ফোন দিয়ে আপনারা কেমন আছেন, আলাদা আলাদা রুমে আছেন তো, মাস্ক ব্যবহার করতেছেন। আমারে বলে যে আমরা বলে দিই সব আমরা ঠিক মতো মানতেছি, তবে একসাথে বৈশাই খাইতেছি, কারণ আক্রান্ত তো 4 জন, রোগী তো 4 জনই, সুতরাং এখন তো আর ভয় নাই। যদি 3 জন আক্রান্ত হইতো, 1 জন ভালো থাকতো, তাহলে তাকে নিয়ে আলাদা একটা রুমের মধ্যে, বা 1 জন আক্রান্ত 3 জন ভালো, তাহলে আক্রান্তওয়ালার একটা রুমের ভিতরে তালা দিয়া কি কোন 22 গজ দূরে ক্রিকেটারদের মতো অবস্থান করতো। বলে আমরা 4 জনই আক্রান্ত। এদিক থেকে যখন জবাব দেয় যে আমরা 4 জনই ভালো আছি, তো মন্ত্রণালয় থেকে বলে যে ঠিক আছে আপনারা এইভাবেই থাকেন, বাইরে বের হবেন না। হ্যাঁ, এই হচ্ছে কঠিন অবস্থা। যাই হোক, কথায় কথায় আমরা এই কথাগুলো চলে এসেছি, সেটা বলার উদ্দেশ্য যে প্রতিবার শরীয়তুল্লাহর যুবকেরা মাশাআল্লাহ অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে, এটা তাদের ঐতিহ্য, কথা ঠিক কিনা? এটা শরীয়তুল্লাহর যুবকদের একটা ঐতিহ্য যে তারা তাদের স্কুলের মাঠে অত্যন্ত আড়ম্বরপূর্ণভাবে, অত্যন্ত ব্যয়বহুলভাবে এবং খুবই আলোকোজ্জ্বল পরিবেশে এবং আরও বহু সংখ্যক আলেমদেরকে দিয়ে একেবারে ফজর পর্যন্ত দীর্ঘ সময়ের বক্তব্যের আলোচনা করায়। এবং আলহামদুলিল্লাহ আমি মনে হয় অনেকগুলো বক্তব্যেই একেবারে ভোর রাত্রে ফজরের আগে দিয়েই বক্তৃতা করার সুযোগ পাইছে, আমাকে রেখেই দিছে আহমদুল্লাহ সাহেব থাকুক, শেষে উনিই সম্মেলনটা ভেঙে দিয়া যাবেন। এই জন্য আমার একটা নামই হয়ে গেছিল, আমি হইলাম সম্মেলন ভাঙ্গুইয়া বক্তা। কেউ কেউ সম্মেলন জমাইয়া দিয়া যায়, আর আমি হইলাম সম্মেলন ফিনিশ করে দেওয়ার, তাই না? যাই হোক, আজকে মাশাআল্লাহ আমি মাগরিবের পরে একটু সুযোগ পেয়ে গেছি, যুবকরা আমাকে দিয়েছে, সেজন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং খুশি। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। একটু শারীরিক অসুস্থতাও, একটু ঠান্ডা, আমিও তো বুঝেন এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াদৌড়ি করি। যেহেতু মাঠে শত্রু আছে, শত্রুকে মাঠে রেখে নিরাপদে নিশ্চিন্তে বেড়ানো, এটা কিন্তু আসলে বুদ্ধিমানের পরিচয় না। এই রাস্তা দিয়ে প্রতিদিন মানুষ যাচ্ছে, করোনা ভাইরাসও যাচ্ছে, ভুল বললাম?
মসজিদের ভিতরে মুসল্লিরা আসতেছে, অনেক মুসল্লির সাথে করোনা ভাইরাসও সে মসজিদে আসতেছে। হয়তো অজু করার সময় হাসি দিয়া তার নাক থেকে করোনা ভাইরাস পড়ে যাচ্ছে, হাত ধুইতেছে অথবা মাস্ক ব্যবহার করতেছে। তো সরকারের নির্দেশনা মেনে আমাদেরকে স্বাস্থ্যবিধি পালন করে অন্তত পক্ষে যেটা গবেষণায় প্রমাণিত হয়েছে, এই ভাইরাসটি একটু ভারী হওয়ার কারণে যদি কেউ মাস্ক ব্যবহার করে তাহলে তার নিজের ভিতরে যদি এই ভাইরাসটি থাকে তাহলে মাস্ক ভেদ করে অন্য কোনো মানুষের শরীরে যেতে পারে না, তাহলে একটা প্রোটেকশন হইল। আর যদি কারো নিজের না মাস্ক পড়া থাকে, অন্য কোনো মানুষের ভিতরে ভাইরাসটি আছে, সে যদি হাসিও মারে তাহলে এই লোকটা মাস্ক ব্যবহার করার কারণে তার ভিতরে ভাইরাসটা ঢুকতে পারে না। এই জন্য বলা হয়েছে একেবারে সরকারিভাবে যে আপাতত বাংলাদেশের ভ্যাকসিনের নাম কি? মাস্ক ব্যবহার করা। এবং আমি নিজে পত্রিকার হেডলাইনটা পড়েছি, কত পার্সেন্ট? 90%। 90% মাস্ক ব্যবহার করাটা আমাদের জন্য কে নিরাপদ। বক্তব্যের শুরুতে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে হৃদয় দিয়ে মন দিয়ে গ্রহণ করার নামও রাসূলকে মহব্বত করা। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রসুল বলছেন আক্রান্ত রোগীর কাছে যাইও না। বাহাদুরি করে যদি কেউ বলে আমি আক্রান্ত রোগীর সঙ্গে নাস্তা করব, তাহলে এইটা তার বাড়াবাড়ি ছাড়া আর কিছু নয়। বলেন কথা ঠিক না বেঠিক? রাসূল বলছেন প্লেগ মহামারীতে আক্রান্ত ওই এলাকায় যদি তুমি থাকো সেখান থেকে বাইরে যাইও না। কথার কথা, আপনি যুবক মানুষ, আপনার শরীরে কোনো করোনা ভাইরাসের লক্ষণ নাই, কিন্তু পরীক্ষায় আপনি পজিটিভ, আপনি দয়া করে ঘর থেকে বের হবেন না। আপনি যদি বলেন আমার কিছু হয়নি, মানুষ আমাকে দেখলে তো বুঝবে না, না, তাহলে আপনি রাসূলের কথা মানলেন না। রাসূলের কথা মানাটার ভিতরেই মহব্বত, রাসূলের কথাটা গ্রহণ করার ভিতরেই মহব্বত। বলেন কথা ঠিক না বেঠিক? সময় সুযোগে, আমার তো সময় খুব দৌড়াইয়া যায়, সময় সুযোগে বলবে অনেক মানুষ আছে রাসূলের কথাকে পছন্দ করে না, রাসূলের কথাকে পছন্দ করে না, মুরব্বীদের কথা পাইলে ছাড়ে না, কিন্তু পোশাকে আশাকে লিবাসে বুঝায় তিনি একজন রাসূল প্রেমিক। মিথ্যা কথা। রাসূলের শেখানো নামাজ পড়তে তার ভালো লাগে না, তারা তাদের মাযহাবের নামাজকে ঠিকায়া রাখার জন্য যুদ্ধ করতে প্রস্তুত। আহলে হাদিসদের মসজিদ পুরাইয়া দিবে, কেননা সেখানে জোরে আমিন বলে, অথচ রাসূল বলেন আমিন স্বয়ং আল্লাহ পছন্দ করেন। আর আমিনের সুরে ওই ফেরেশতারা পর্যন্ত আমিন আমিন করে, আমিন পছন্দ করে না ইহুদিরা। কথা ঠিক না বেঠিক? এগুলি কি কোনো দুর্বল হাদিসে বর্ণিত নাকি সহিহ হাদিস, অকাট্য হাদিসে বর্ণিত? কি বলেন? আমি যখন মাঝে মাঝে চিন্তা করে কাবা শরীফের নামাজ যখন দেখি, ইমাম সুদাইসির যখন আব্দুর রহমান সুদাইসি নামাজ দেখি, আরও অন্যান্য ইমামদের নামাজ যখন দেখি, তারা মাথায় রুমাল দেয়, এরপরে উপরে একটা আবা গায়ে দেয়, তারা এখানে হাতটা বাঁধে, তখন আমার কাছে একটা কল্পনা হয় আমাদের নবীজি সম্ভবত এইরকমই আকৃতির ছিলেন। তিনি তত মোটা সোটা ছিলেন না, তিনি তত হালকা শুকনাও ছিলেন না। তিরমিজি শরীফের ভিতরে এই যে সামাইলে তিরমিজিতে যে আল্লাহ রসুলের বর্ণনা এসেছে, চেহারা মোবারক তার উজ্জ্বল ছিল চাঁদের মতো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি জ্যোৎস্না রাতে বাইরে বের হলাম, একবার আমি আকাশের চাঁদের দিকে দেখি, আরেকবার আমি রাসূলের চেহারার দিকে দেখি। বলে ফেলেন না কিছু? আল্লাহু আকবার। বলে আমি দেখি চাঁদের মধ্যে কালো কালো কালিমার দাগ আছে, কিন্তু আমার রাসূলের চেহারায় কোনো কালো দাগ নেই। আল্লাহ রসুলের ভুরু দুইটা সংযুক্ত ছিল। আমি কাবা মদিনা মসজিদে নববীর দু একজন ইমামের ভুরুটাও কাছাকাছি মিলিত দেখেছি, চেহারাটাও সুন্দর মিষ্টি, দাড়ি এবং সব মিলিয়ে আমার কাছে কল্পনা, এটা কল্পনা। বলে না এই তোমাকে একেবারে আমার ছেলের একেবারে ডুপ্লিকেট, অনেক বলে না যে মদিনার মসজিদের অথবা মক্কার বাইতুল্লাহর ইমামদের, কারণ এইটাই তো ধারাবাহিক সেই ইমাম। কিন্তু যখন বাংলাদেশের কোনো মসজিদের ইমাম দেখি পেট সামনের দিকে বেরিয়ে রয়েছে, নাভির নিচে হাত বাঁধছে, মুখে পান লাল হয়ে রয়েছে, মাথায় পাঁচকুলির টুপি, তখন আমার কাছে প্রশ্ন হয় নবীজি কি এরকম ইমাম ছিলেন? কথা কোন নাকি? হ্যাঁ, নবীজির নামাজ তো বাংলাদেশে কি তাহলে এইটা এই বাংলাদেশ ভারতেই কিন্তু এই নামাজ, মালয়েশিয়াতে, ইন্দোনেশিয়াতে অথবা আপনি অন্যান্য দেশে যান, আপনি কি কিন্তু এই রকমের নামাজ পাবেন না। হ্যাঁ,
আমরা মক্কার ইমামের নামাজ দেখে ঠিক আছে, ভালো কথা, বাংলাদেশের ইমামের নামাজও দেখি, ভালো কথা, তবে আমরা দেখব প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কেমন। আল্লাহর রসুলের আমল যখন আমি পেয়ে যাব, আমি আমার বাবার আমলও গ্রহণ। আমার পিতা মাওলানা আব্দুস সাত্তার ত্রিশালী রাহিমাহুল্লাহ তাআলা, বাড়ি তার গ্রেটার ফরিদপুরে, সেখানকার সমাজের সঙ্গে তিনি মিশতে পারেন নাই, চলে এসেছেন ময়মনসিংহে শুধু এই কারণে, এইটা গ্রহণ করার কারণে, বুকে হাত বাঁধা, রফেলে আদায়ন করা, জুরে আমিন বলার কারণে নিজের এলাকা, নিজের বাড়ি ঘর ছেড়ে হিজরত করে চলে এসেছেন। মাশা আল্লাহ, কারণ তিনি তার পূর্বের বাপ দাদার, আমাদের বংশটা হলো মুন্সি বংশ, আরও বেশ কিছু আলেম ওলামা আছে, তিনি তাদের সঙ্গে ওই যে ছেলে আর চাচা ভাতিজা ঝগড়া করার মানে পছন্দ করেন নাই বলে চলেই এসেছেন। তাহলে আল্লাহর নবীর হাদিসকে পালন করার জন্য মনের ভিতরে কি থাকতে হবে? মহব্বত থাকতে হবে, নিষ্কুলুষ মহব্বত, একেবারে নির্ভেজাল মহব্বত থাকতে হবে। তিনি তার চাচা, তিনি তার ভাই ভাতিজাদের মহব্বতে তার দেশের বাড়ি না থেকে বরং সেখান থেকে একা এক এলাকায় এসে চলে এসেছেন। আল্লাহু আকবার। এবং শুধু তাই নয়, সারা জীবন তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের দাওয়াত দিয়ে গেছেন। কথা ঠিক না বেঠিক? এটাকে আমরা মহব্বত বলতে পারি। অনেকেই আছে রাসূলের কিছু হাদিস মানে, কিন্তু তাদের দল মজহাব ছাড়তে পারে না। এখানে আমার প্রশ্ন হয়, রাসূলের মহব্বতের মধ্যে কি তাহলে অন্য কেউ ঢুকে গেল? বিবেকের কাছে জিজ্ঞাসা, তাই না?